দেবই না সকাল চলে গেছে ওই মহিলা ওই কথা করে আরে বলবো তাকে জি বলুন ওনাদেরকে তাকাই বলুন। পেশেন্টটা আমাদের কাছে আসছিল হচ্ছে 18 তারিখে রাত 1টার দিকে আইসিইউতে আমরা অ্যাডমিট করি। তখন ওনার হচ্ছে সাপে কাটার জন্য যে সাইন সিমটম থাকে সবই ছিল। আমরা 2 ডোজ অ্যান্টিভেনম হসপিটাল থেকেই দেওয়া হয়েছে। তারপর থেকে রুগী স্টেবল ছিল। ওনারা নিজের ইচ্ছা করেই গত রাত্রে ছুটি নিয়ে চলে গেছেন। হ্যাঁ ধন্যবাদ। গত 18/7/2026 তারিখে ইমরান নামে একজন সাপের ওঝা বেলা 1টার দিকে ভর্তি হয়। ওনার হিস্ট্রি ছিল যে ওই মানে গোখরা সাপের কামড়ে উনি আমাদের হসপিটালে আসেন বেলা 1টার দিকে এবং রোগীর বিষক্রিয়ার লক্ষণ ছিল। তো আমরা রোগীটাকে আইসিইউতে দিয়ে দিই এবং বেলা 1:30টার দিকেই তার মানে অ্যান্টিভেনমের ফার্স্ট ডোজটা দিয়ে দেওয়া হয় এবং ভোর 4টার দিকে তার সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো আইসিইউ এক্সপার্টদের সিদ্ধান্ত ছিল যে হয়তো বা রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া লাগতে পারে। তো আসলে রোগী ওই পর্যায়ে যায় নাই। অ্যান্টিভেনমের ডোজ ভালোভাবেই কাজ করে এবং রোগী যথেষ্ট পরিমাণে সুস্থ হয় এবং গতকালকে রাত্রেবেলা রোগীর অনুরোধে রোগীকে ছুটির ব্যাপারে ডিসিশন নেওয়া হয় এবং রোগীটা আজকে সকালে বাড়ি চলে গিয়েছে। যেহেতু রোগীর চিকিৎসা নেওয়ার অধিকার আছে এবং আমরা রোগীকে ছুটি দিই নাই, রোগীকে দেওয়ার জন্য DOR মানে ডিসচার্জ অন রিকোয়েস্ট। যখন পেশেন্ট নিজে কোথাও চিকিৎসা না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় সেখানে আমাদের কোনো জোর চলে না বা আমরা রোগীকে বোঝাই। রোগী বোঝার পরে যদি রোগী বোঝে থাকে তো ভালো, তখন আমাদের কাছে রোগী আর বোঝে না তখন আমরা DOR বা তোমার DOR দিয়ে আমরা রোগী ছেড়ে দিই। DOR অর্থ হচ্ছে যে রোগীর অন রিকোয়েস্টের ডিসচার্জ এবং যেহেতু রিকোয়েস্টের ডিসচার্জ হয়েছে রোগীটা যার মতো পর্যায়ে ছিল